নমস্কার বন্ধুরা। বর্তমানে আলুর বাজারে এক অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। একদিকে রেকর্ড পরিমাণ উৎপাদন আর অন্যদিকে চাষিদের চোখে জল। এই বছর পশ্চিমবঙ্গে আলুর উৎপাদন 14 থেকে 15 মিলিয়ন টনের বেশি হতে চলেছে, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু দুঃখের বিষয়, এই বিপুল উৎপাদন আজ চাষি ভাইদের জন্য আশীর্বাদ নয়, বরং এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে অনেক চাষি বাধ্য হচ্ছেন উৎপাদন খরচের থেকেও কম আলু বিক্রি করতে। এতে করে তাদের আর্থিক ক্ষতি দিন দিন বাড়ছে। এই সমস্যার কারণগুলি কয়েকটি: বাজারে অতিরিক্ত সরবরাহ, পর্যাপ্ত কোল্ড স্টোরেজের অভাব এবং চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন। ফলে লক্ষ লক্ষ টন আলু এখনও পর্যন্ত বিক্রি না হয়ে পড়ে রয়েছে, যা চাষিদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও দেখা যাচ্ছে একটুখানি আশার আলো। নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আসাম, ত্রিপুরায়, পশ্চিমবঙ্গে আলুর চাহিদা দ্রুত বাড়ছে। এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্যাপক হারে আলু লোড হয়ে বাইরে পাঠানো হচ্ছে। ব্যবসায়ীদের মতে আগামী দিনে এই লোডিংয়ের পরিমাণ আরও বাড়তে পারে। যদি কিছু প্রবণতা বজায় থাকে, তাহলে চাষিদের জন্য কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে এবং বাজারের দামও ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বাড়তি চাহিদা কি সত্যিই চাষিদের ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে, নাকি অতিরিক্ত উৎপাদনের চাপেই বাজারের দর আরও কমে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকের বাজার পরিস্থিতির দিকে নজর দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আলু নিয়ে চরম আর্থিক সংকটের মুখে রয়েছেন চাষি ভাইয়েরা। তবে একই সাথে তীর্থবাচক দিকও রয়েছে। পশ্চিমবঙ্গের আলুর গুণগত মান এবছর আগের বছরের তুলনায় অনেক ভালো হয়েছে এবং ফলনও হয়েছে রেকর্ড পরিমাণে। নর্থ ইস্টে ক্রমবর্ধমান চাহিদার কারণে রাজ্য থেকে আলু রপ্তানি বাড়ছে, যা ভবিষ্যতের জন্য একটি ভালো সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আসাম ও ত্রিপুরার উদ্দেশ্যেই প্রতিদিন বিপুল পরিমাণ আলু লোড হচ্ছে এবং আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বলা যায়, চাষিদের জন্য এখনও পুরোপুরি স্বস্তি না এলেও পরিস্থিতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সম্ভব তৈরি হয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চাহিদা ও যোগানের ভিত্তিতে আজ আলুর দাম কত চলছে। তো বন্ধুরা, চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এছাড়া আপনি কোন জেলা থেকে আলুর বাজার দর সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম কিন্তু রয়েছে 120 টাকা থেকে 140 টাকার মধ্যে 50 কেজি প্যাকেট হিসেবে। রেডি আলুর দাম চলছে 190 টাকা। চাপাগায় জ্যোতি আলুর দাম চলছে 150 টাকা। পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 200 টাকা থেকে 210 টাকা। বাঁকুড়ার সোনামুখীতে জ্যোতি আলুর দাম চলছে 140 টাকা 50 কেজির প্যাকেট হিসেবে। সুপার কোয়ালিটির আলুর দাম আজকের বাজারে রয়েছে 150 টাকা। ডালা কোয়ালিটির রেডির দাম রয়েছে 200 টাকা। আটপাড়ায় জ্যোতি আলুর দাম আজকের বাজারে চলছে 125 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 190 টাকা। হুগলির তারকেশ্বরে জ্যোতি আলুর দাম চলছে 130 টাকা এবং পয়েন্ট লোড 200 টাকা। পশ্চিম মেদিনীপুরের আমলাগুড়ায় জ্যোতি আলুর দাম চলছে 140 টাকা এবং রেডির দাম রয়েছে 190 টাকা। কেশপুর ইউনিটে জ্যোতি আলুর দাম চলছে 130 টাকা এবং রেডি আলুর দাম চলছে 180 টাকা। বর্তমানের মেমোরিতে জ্যোতি আলুর দাম আজকের বাজারে চলছে 140 টাকা এবং রেডি আলুর দাম 200 টাকা। সিমলাপালে জ্যোতি আলুর দাম
140 থেকে 150 টাকার মধ্যে। আর রেডি আলুর দাম 180 টাকা। দুর্গাপুর সংলগ্ন বর্ধমানের জ্যোতি আলুর দাম রয়েছে 140 টাকা এবং রেডি আলুর দাম 180 টাকা। মুর্শিদাবাদের ডাকবাংলোতে জ্যোতি আলুর দাম চলছে 130 থেকে 150 টাকার মধ্যে। মাথাভাঙায় জ্যোতি আলুর দাম চলছে 160 টাকা এবং রেডি আলুর দাম চলছে 210 টাকা। কোচবিহারে লাল হল্যান্ড আলুর দাম চলছে 250 থেকে 260 টাকা এবং রেডি আলুর দাম 300 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলু সম্পর্কিত সর্বশেষ আপডেট। এরকমই আপডেট প্রতিদিন পেতে হলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।